ওয়ালমার্টে একটি করে লিস্টিং করতে এখন আর ভাল লাগে না। তাহলে কি করে একসাথে ১০০-টিরও বেশি লিস্টিং আপনারা অনায়াসে ওয়ালমার্টে আপলোড করতে পারবেন? হ্যাঁ, আজকে আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা বাল্কের মাধ্যমে আপনাদের ওয়ালমার্ট সেলার সেন্টারে প্রোডাক্ট এড করতে পারেন। তো চলুন দেখে নেই যে কি করে বাল্ক লিস্টিংগুলো আপলোড করা লাগে। প্রথমেই আমি চলে আসলাম আমার ওয়ালমার্ট সেলার সেন্টারে। ওয়ালমার্ট সেলার সেন্টারে আসার পরে এখানে আপনারা দেখেন এড আইটেমসের যে অপশন আছে সেখানে আপনারা ক্লিক করবেন। এড আইটেমসে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে আপলোড ইন বাল্ক। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের অ্যাড সেন্টারে নিয়ে যাবে। তো সেখানে দেখেন নিচে এখানে ৩ টা অপশন আছে। একটা হচ্ছে নিউ আইটেমস, একটা ম্যাচ আইটেমস, একটা WFS মাল্টিবক্স। তো আমরা এখানে ম্যাচ আইটেমে সিলেক্ট করব। ম্যাচ আইটেমে সিলেক্ট করলে এখানে বিল্ড স্প্রেডশিটে একটা অপশনে ক্লিক করলে এখানে দেখবেন এখানে অপশন আসছে সেলার ফুলফিলমেন্ট। আমরা এখানে সেলার ফুলফিলমেন্টে সিলেক্ট করা যেটা আছে সেটাই রাখবো এবং এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করব। ডাউনলোড ফাইলে ক্লিক করার পরে এখানে একটা শিট ওপেন হয়েছে। এই শিটটা আমরা এখানে ওপেন করে নেব। শিটটা ওপেন করে নেওয়ার পরে এখানে দেখেন আমার এখানে এনেবল এডিটিং চাচ্ছে। এনেবল এডিটিংটা আমরা এখানে অন করে দিব। দেওয়ার পরে এখানে আমার কিছু রিকোয়ারমেন্ট চেয়েছেন। তো এই রিকোয়ারমেন্টগুলো আমরা কোথায় পাবো? একদম সোজা। এটা কিন্তু আপনাদের শিটেই থাকবে। সাপোজ ধরেন আমি এখানে আমার শিটে চলে গেলাম। যার পরে এখানে যে আমার যে শিটগুলো আছে সেই শিটে আমি চলে যাব। এখানে দেখেন আমার কিছু আইটেম এখানে আমার অলরেডি এখানে দেওয়া আছে। তো এই আইটেমের যে এসকিউ গুলো থাকে আপনারা যে এসকিউ গুলো বসান সেই এসকিউ গুলো এখানে কপি করবেন। সাপোজ ধরেন আমি এখান থেকে কিছু এসকিউ কপি করলাম। এটা হচ্ছে আমার এসকিউ। হ্যাঁ, এই এসকিউ গুলো কপি করার পরে আমি এখানে যে শিটটা ডাউনলোড করছি এই শিটে চলে যাব। শিটে চলে যাওয়ার পরে এখানে যে এসকিউ অপশন আছে এই এসকিউর অপশনে এসকিউ দিব। তারপর দেখেন এখানে দেখেন একটা অপশন চেয়েছে প্রোডাক্ট আইডি টাইপ। এখানে যখন আমি প্রোডাক্ট আইডি টাইপে ক্লিক করব তখন দেখেন এখানে লেখা থাকবে আমার এখানে জিটিএন এবং ইউপিসি। আমরা এখানে জিটিএনটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে পরিমাণ আপনার এসকিউ থাকবে সেই সমপরিমাণ কিন্তু এটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে প্রোডাক্ট আইডি, এখানে প্রোডাক্ট আইডি কি হবে? আমরা এখানে যেহেতু জিটিএন সিলেক্ট করছি সেখানে এখানে আমরা জিটিএন নাম্বার দিব। তো আমার এখানে দেখেন জিটিএন নাম্বার কি আছে, এখানে জিটিএন নাম্বারগুলো এটা আছে, আমরা এটা সেখানে এটা সেটাই বসাবো। তো এই জিটিএন গুলো আপনারা কোথা থেকে পাবো? দেখেন এখানে যখন আপনি আইটেম অ্যাড করবেন, আমি একটা আইটেম এখানে ওপেন করে দেখাই। আপনি যখন এখানে আইটেম আইডি দিয়ে আইটেম ওপেন করবেন, ওপেন করার পরে এখানে দেখেন আইটেম আইডি যেটা থাকে সেটা আপনি অ্যাড সেন্টারে সার্চ করবেন। সার্চ করলে আপনার এখানে কিন্তু প্রথমে চলে আসবে জিটিএন, বা এখানে যদি আপনার ইউপিসি দিয়ে অ্যাড করতে চান এখানে ইউপিসি থাকবে। তো এই জিটিএন গুলো কপি করে আপনি আপনার শিটে রাখবেন, যখন আপনারা অ্যাড করবেন তখন একসাথে এখান থেকে নিয়ে অ্যাড করবেন। তো আমি এখানে জিটিএন নাম্বার বসালাম, তারপর এখানে চেয়েছে সেলিং প্রাইস, তো আমি এখানে সেলিং প্রাইসগুলো নিব। আপনারা যে সেলিং প্রাইসগুলো রাখবেন সেই সেলিং প্রাইসগুলো এক্স্যাক্টলি এখানে দিবেন। যদি এরকম আসে তখন এখানে যে এই অপশনটা আছে এই অপশনে ক্লিক করলে এখানে আপনার ডলার মার্ক যেটা থাকবে সেটা চলে যাবে। তারপর নেক্সট হবে, এখানে আপনি জাস্ট যেকোনো এলবিএস দিয়ে দিবেন। তো এটা ডাজেন্ট ম্যাটার, এটা আপনার কোনো প্রবলেম হবে না। এটা আপনি যেকোনো এলবিএস দিয়ে দিলেন, দেওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু আমার কাজ শেষ। এই হচ্ছে আমার বাল্ব রেডি হয়ে গেছে। তো এখানে যদি আপনি চান, আমি এখানে কয়টা আইটেম দিয়েছি দেখেন, এখানে আমি দিয়েছি 7টা। তো এখানে চাইলে আপনি 100, 1000, 10,000 আপনার যত মনে চাই এখানে আপনি কিন্তু আইটেম অ্যাড করতে পারেন। এই শীটটা আমি কি করব, আমি আমার লিস্টিং যে আছে সেখানে চলে যাবো স্প্রেডশিট অ্যাড আইটেমে, ওই সেম ভাবেই সেম জায়গাতেই। তো যখন আমরা এখান থেকে ডাউনলোড করছি এখন আমরা এখানে কিছু করব না। তো আপনারা কি করবেন, এখানে ব্রাউজ অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা আপনারা এখানে ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট সাবমিট করে দিবেন, শেষ। আপনার এখানে একটু পরেই নোটিফিকেশন চলে আসবে অ্যাক্টিভিটি ফিডে যে আপনার আইটেমগুলো সাবমিট হয়েছে। আর একটু পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার এক্সাক্ট আইটেমগুলো কোনগুলো আপনারা আপলোড করেছেন। আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আসলে কি আমার আইটেমগুলো এখানে অ্যাড হয়েছে কি হয়নি। তো দেখেন এখানে কিন্তু আমার লিস্টিং বাল্ক লিস্টিং আপলোড দেওয়ার পরে কিন্তু একটা একটা করে দেখেন আসতেছে। আমি আপনাদেরকে তাও এখানে আমি একটু প্রুফের জন্য দেখাই যে আমি এক্সাক্ট কোন আইটেমটা দিয়েছি। দেখছেন এখানে কিন্তু আমি আইটেমটাই দিয়েছি, এটা চলে আসছে। তারপর দেখেন 85, এটা একটু দেখাই, দেখেন এটাও কিন্তু চলে আসছে। তো এভাবে কিন্তু একটা একটা করে আপনি যতগুলো লিস্টিং দিবেন সবগুলো আপনার স্টোরে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে কি করে বাল্ক লিস্টিং গুলো আপলোড করতে হয়, এবং পরবর্তীতে আমি এর থেকে আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। শুধু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, যাতে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।